আমরা প্রচারে বিশ্বস্ত নয়, আমরা পরিষেবায় বিশ্বস্ত। আমাদের কাছে কোয়ালিটি মেনটেন ছাড়া আমাদের কিছু হয় না। এই কোয়ালিটিগুলোর জন্যই আজকে এত বড় নাম শিকদার গোট ফার্ম। আমাদের কাছে যেরকম আমরা ফিমেল দিই সেই ধরনের তার থেকে উন্নত জাতের আমাদের থাকে বিডার। কারণ একটা ফার্মের অ্যাফেট ভ্যালু হচ্ছে বিডার। বিডার যদি ভালো নয় তার ফার্মে বাচ্চা ভালো পাবে না। এই পরিষেবা নিতে গেলে আপনাকে আসতে হবে শিকদার গোট ফার্মে। কারণ শিকদার গোট ফার্ম থেকে যে অ্যানিমেলগুলো যায় সেগুলো কেমন ধরনের যায়, এইখান থেকে পরিষেবা কিভাবে দেওয়া হয় সেটা আপনাকে দেখতে হবে। প্লাস দেখতে হবে আপনার যে আমরা মালগুলো কোন ধরনের আমরা ইউজ করি, বা ফার্মে নেওয়ার জন্য আপনি যখন ফার্মে শুরু করবেন ফার্মটাকে আপনারা কোন ধরনের বিট নিয়ে শুরু করবেন, বা আমাদের এখান থেকে ছাগলগুলো আপনারা কোন ধরনের সুবিধা পাবেন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আজকে শিকদার গোট ফার্মে এত ছাগল আছে, এই এত ছাগল কোথায় যাচ্ছে? আমার 120 পিস ছাগল আছে এখানে। 120 পিস কি ফার্মে যাচ্ছে না কাটিং বাসে যাচ্ছে, সেইটাই আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই আপনারা এই বাচ্চারা দেখছেন, এই বাচ্চাটা কিন্তু পুরো ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা। তো এই যে বাচ্চাটা যে এত সুন্দর বাচ্চা, তাহলে আপনার ভাবতে হবে যে ওর মার কোয়ালিটি কত ভালো আছে। যদি মার ভালো কোয়ালিটি না আসে তাহলে কিন্তু এত সুন্দর বাচ্চা আপনার আসবে না। বাচ্চার বয়স মাত্র 1 মাস, এটা মাথায় দিয়ে চলতে। আর আজকের মেন ভিডিও হচ্ছে আমরা এখান থেকে মাল ডেলিভারি করছি। মাল ডেলিভারি কোথায় করছি, প্লাস হচ্ছে গিয়ে আমার কাছে এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এত মাল কোথায় যাবে, এটা কি কাটিং পারপাস যাচ্ছে না ফার্মিং পারপাস যাচ্ছে। এইটা বন্ধুরা সবাই কমেন্ট করে যে আমি এখান থেকে হাটের মাল বিক্রি করি। কোথাও দেখুন আমার এই পিছনে যেগুলো ছাগল আছে এগুলো কিন্তু এখনো একটা হাটের মাল জিনিস না, যেটা হাটের মাল হাট থেকে নিয়ে এসে হাটেই বিক্রি হবে না বন্ধুরা। এই মালগুলো সব যাবে ফার্মিংয়ের জন্য। কারণ এইখানে আমার যে ফিমেলগুলো আছে ফিমেলগুলো সব লোডিং ফিমেল, মানে গাভিন অলরেডি। এই ফিমেলগুলোই আজকে যাবে ফার্মে। এই যে আমাদের কাছে এই ফিমেলগুলোর কোয়ালিটিগুলো, এই কোয়ালিটির জন্যই কিন্তু আজকে শিকদার গোট ফার্মে এত লোকে চাহিদা করে। এই যে কোয়ালিটিটা দেখুন, একটা ব্ল্যাক বেঙ্গলের কোয়ালিটি। এইখানে আমি যে ছাগলটাই ধরবো সেই ছাগল, এই যে এই ছাগলটা দেখুন, এটা বেঙ্গলের একটা মুন্ডি ছাগল। এই ছাগলটা এই যে ছোট হলে কি হবে, এর কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি। এগুলো কিন্তু সব গাভিন ছাগল। এই যে আমি আপনাকে আরও দেখাচ্ছি, এই যে এই ছাগলগুলো দেখুন, এই ছাগলটার ফ্রেম দেখুন, বা এই ছাগলটা দেখুন। এই যে একটা বেঙ্গলের ছাগল দেখাচ্ছি, দেখুন দেখুন এই কোয়ালিটি দেখুন। একে কেউ যদি বলে কসবিট তাহলে কি বলবো, এই যে কোয়ালিটি দেখুন। এই কোয়ালিটির জন্যই শিকদার গোট ফার্মে আজকে এত চাহিদা। আমাদের এখানে যে ছাগলগুলো যাচ্ছে সেই ছাগল কিন্তু ম্যাক্সিমাম সব ফিমেল ছাগল, মানে অ্যাডাল্ট। কোনো সব ফিমেলের 2বার বাচ্চা হয়েছে, কোনো ছাগলের ফিমেলের 3বার বাচ্চা হয়েছে, কোনো ছাগলের 1বার বাচ্চা হয়েছে। এই ধরনের ফিমেল কিন্তু আজকে যাচ্ছে। আর বডি ওয়েট যদি বলা যায় তাহলে বডি ওয়েট আছে মোটামুটি ধরুন আপনার 15 থেকে 18 থেকে একদম 35 পর্যন্ত আমাদের বডি ওয়েট আছে। এই ফিমেলগুলো আজকে আপনার যাচ্ছে ডেলিভারিতে। প্লাস এইখান থেকে আমাদের কিছু বেঙ্গলের খাসির বাচ্চা যাচ্ছে, 40 পিসের মতো খাসির বাচ্চা যাচ্ছে। 60-70 পিস ফিমেল বেরোবে আর 40 পিস খাসির বাচ্চা। আর খাসির বাচ্চার যে ফিমেল ওয়েটগুলো আছে সেগুলো 12, 14, 15 ভিতরেই আমাদের সেম ওয়েটগুলো আছে। এগুলো এই যে খাসিগুলো নিচে এগুলো 1 বছরের জন্য, কারণ তারা 1 বছর পালন করে তারা বিক্রির উপযুক্ত হয়ে যাবে। আজকে এই উদ্দেশ্য করে ভিডিওটা করা। কারণ আমাদের বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের বুকে যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল নেওয়া তাহলে কিন্তু লাভের মুখটা খুব কম দাঁড়িয়ে যায়। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল এমন একটাই ছাগল যে ছাগলটা ফ্রি কস্ট ছাগল। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলটা ঘাসের উপরেই ম্যাক্সিমাম নির্ভরশীল থাকে সবসময়। আমরা এর জন্যই ব্ল্যাক বেঙ্গল প্রমোট করি, বা আমাদের এটা জাতীয় বিট। আমাদের জাতীয় বিট নিয়ে আমাদের কমার্শিয়াল ফার্ম করা যায়, এমন নয় যে করা যায় না। যারা মনে করে যে না ব্ল্যাক বেঙ্গল নিয়ে কমার্শিয়াল ফার্ম হবে না, সে তাদের ভুল কথা। আজকে ওয়েস্ট বেঙ্গলের বুকে আমি এত মাল সাপ্লাই করছি, তারা ফার্ম নিয়েই এই যে লক্ষ টাকা 10 লাখ 12 লাখ টাকা ছাগল কিনে নিয়ে যা বন্ধ করে দিচ্ছে ফার্ম, সেটা কিন্তু নয় বন্ধুরা। আজকে এই ফার্ম থেকে, আমাদের ফার্ম থেকে মালগুলো যাচ্ছে এমন একটি ফার্মে, সেই ফার্মে পুরো মেজারমেন্ট আমার হাতে আছে। তার ঘর বানানো থেকে শুরু করে ছাগলের খাদ্য পর্যন্ত সব কিছু কিন্তু আমার মেজারমেন্টে আছে। বা এই আজকে এই ছাগলগুলোর ডেলিভারি হচ্ছে আমার কাছে অ্যাডভান্স করার প্রায় 4 মাস পরে। আজকে 4 মাস পরে এই ছাগল অ্যানিমেলগুলো বেরোচ্ছে। এই অ্যানিমেলের আপনার পিপিআর ভ্যাকসিন, ডিভার্মিন টোটালি কমপ্লিট। এবং এই ছাগলের কিছু ছাগল অলরেডি বাচ্চা দেওয়া শুরু হয়ে গেছে। যেরকম আমি একটু আগে যে বাচ্চাটা ধরে দেখলাম সেই বাচ্চাটা এইখানেই জন্ম নেওয়া বাচ্চা। তো আমরা এই ধরনের, আপনাদের যদি কারো ফার্ম করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু ফার্মে যে মাল ডেলিভারিটায় দেওয়া এইটাই কিন্তু আমাদের বড় বিষয় নয়। আপনারা যদি আমাদের কাছে আসেন, আপনার
ঘর সাইট ভিজিট করে শুরু করে ফার্স্ট সাইট ভিজিট, ঘর নির্মাণ, মাল, আপনার অ্যানিমেল, প্লাস হচ্ছে খাদ্য ব্যবস্থা, প্লাস ট্রিটমেন্ট, ওষুধ, আমাদের এখান থেকে সব রকমের সহযোগিতা আপনি পাবেন। আপনারা ভাবতে পারেন এবার যে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেন পুষবো বা পালন করব। কারণ যেখানে আমাদের মার্কেটে আজকে শিরুই আছে, গুজরি আছে, আজমিরি আছে, ক্রস বিট আছে, এত বিট বাদ দিয়ে আমি কেন ব্ল্যাক বেঙ্গল তৈরি করবো, ব্ল্যাক বেঙ্গলে বা কমার্শিয়াল ফার কেন তৈরি করবো? ধরুন আপনাদের একটা ছোট্ট একটা পার্থক্য বুঝিয়ে দিই। আপনাদের কাছে ধরুন 10টা ব্ল্যাক বেঙ্গল আছে, আপনার 10টা ব্ল্যাক বেঙ্গলে প্রতিদিন সকালবেলায় দানা কাপড় খাবে, যদি 200 গ্রামও ধরে তাহলে 2 কেজি, 2 কেজি যদি আপনি দানা খাবার দেন একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলে, তার জন্য যথেষ্ট পরিমাণে। বাকিটাও সারাদিন 3 কিলো ঘাস খাবে। আপনি যদি সেটা মাঠ থেকে কিনে নিয়ে আসেন বা নিজে জমিতে চাষ করে খান, যদি চাষ করে 3 কিলো ঘাস খাওয়ান, আপনার 3 টাকা খরচা আছে। আপনার 3 কিলো ঘাস চাষ করতে 3 টাকা খরচা আছে। তাহলে আর দানা খাবারে ক টাকা? দানা খাবারে 5 টাকা। তাহলে ক টাকা খরচা করবে আপনার? 8 টাকা। আপনার একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের সারাদিনে 8 টাকা খাবে। চলুন এবার হচ্ছে কি আপনার চলে আসি একটা শিরুই ছাগল। একটা শিরুই ছাগলের বডি আন্দাজে আপনার দানা খাবার দিতে হবে। একটা শিরুই মা ছাগল যদি 40 কিলো লাইভ ওয়েট থাকে, তাকে দিনে 600 গ্রাম আপনাকে দানা খাবার দিতে হবে। 600 গ্রাম দানা খাবার দিতে হবে, প্লাস ডায়েট খাবার, মানে শুকনো জাতীয় খাবার খাওয়াতে হবে আপনার 1 কেজি, 2 কিলো খাবে ও ভিজা। তাহলে ওকে আপনার 3 রকমের খাবার খাওয়াতে হবে। তাহলে 3 রকম খাবার খাওয়াতে গেলে আমাদের যেটা ক্যালকুলেশন আপনার হিসাব আছে, 600 গ্রাম দানা খাবারের দাম প্রায় 25 টাকা। 25 টাকা আছে, প্লাস হচ্ছে কি আপনার 1 কিলো যদি শুকনো আপনি সাইলেজই খাওয়ান, 1 কিলো শুকনো খাবারের দাম 10 টাকা আছে, 35 টাকা। 2 কিলো ঘাসের দামই মারলাম 2 টাকা। 38 থেকে 40 টাকা একটা শিরুই ছাগলের বড় ফিমেলের খরচা আছে পার ডে। এইবার আপনি চলে আসুন একটা ক্রসবিট ছাগলে। একটা ক্রসবিট ছাগলও সেম, কারণ আপনি পিওর বিটের হিসাব করলে আপনার শিরুই ছাগলের আর ক্রসবিট ছাগলের পুরো সেম খাবার। আপনি যদি সেইটাকে যদি দানা খাবার আর পুরো ঘাস দেন, তাহলে ক্রসবিট ছাগলে আপনি পাবেন না। এবার আমরা আসি বাচ্চার প্রসঙ্গে। একটা বাচ্চা ক্রসবিট ছাগলে 16 থেকে 18 মাসে 2বার বাচ্চা দেয়। 3টে থেকে 4টে বাচ্চা আপনি পেতে পারেন। শিরুই ছাগল হচ্ছে শিলু সেম, 16 মাসে আর 16 থেকে 18 মাসের ভিতরে ও 2বার বাচ্চা দেবে, 2 থেকে 4টা, 4টা দিল। এবার আসি ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল ছাগলে আপনার হিসাব করা আমাদের 13 মাসে, 1 বছর 1 মাসে 2বার বাচ্চা দেবে, যার বাচ্চার সংখ্যা 4 থেকে 6টা, ঊর্ধ্বে 5টা। কারণ আমার এখানে যে আপনি যে ফিমেলগুলো আমার দেখালাম, সেই ফিমেলগুলো নিম্ন সংখ্যা 3টে করে বাচ্চা দেওয়া ফিমেল আছে। 2টো তো অলরেডি বাচ্চা দেয়, 2টো তো নর্মাল বাচ্চা, 3টে করে বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে। এরকমও ফিমেল আছে যেগুলো ফিমেলগুলো 30 কিলো 35 কিলো ওয়েট আছে, সেগুলোকে 3টে করেই বাচ্চা দেয়। তাহলে 3টে করে যদি বাচ্চা দেয়, আপনার একটা বাচ্চা মরে গেল, তাও তো 2টো বাচ্চা, 2টো গুণে 4টে বাচ্চা, 4টেতে 2টো মেল ভাবুন, 2টো ফিমেল ভাবুন। এখন বর্তমান যুগে যা মাংসের বাজার মূল্য যদি হিসাব করি আমরা, 6 মাসে মোটামুটি একটা ব্ল্যাক বেঙ্গলে একটা খাসি বাচ্চা নিম্ন সংখ্যা 6,000 সাড়ে 6,000 টাকা দামের হয়ে যায়। বা একটা ফিমেল, ছোট বাচ্চা ফিমেল 3500 থেকে 4,000 টাকা দাম হয়ে যায় অলরেডি। তাহলে আমরা কেন করবো না ব্ল্যাক বেঙ্গল? এইটা সবার আগে যারা ফার্ম করছেন, সবার আগে আপনাদের এইটা ভাবতে হবে যে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষে ক টাকা লাভ করতে পারবো, বা শিরুই ছাগল পুষে ক টাকা লাভ করতে পারবো, বা ব্ল্যাক বেঙ্গলের খাসিতে আমার ক টাকা লাভ হবে, শিরুই খাসিতে আপনার ক টাকা লাভ হবে। এই জিনিসগুলো আপনাকে ক্যালকুলেশন করতে হবে সবার ফার্স্ট। আপনারা যদি বিষয়গুলো বুঝতে না পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা আমাকে টোটালি আপনাদের হিসাব বা কোন বিটে কত টাকা লাভ, কত টাকা লস হতে পারে, টোটালি হিসাব আমরা দেওয়ার জন্য সবসময় থাকি। আমাদের কাছ থেকে যদি আপনি ছাগল কেনেন, এটা ভাববেন না যে ছাগলে আমরা শুরুতে যেটা বলেছি, ছাগলের হচ্ছে গিয়ে এই ট্রিটমেন্ট দেওয়া, খাবার দেওয়া দেখে আমাদের সম্পর্ক শেষ, এখানে নয়। আপনারা আমার কাছ থেকে ছাগল যেরকম কিনতেও পারছেন, সেরকম বিক্রিও আমার কাছে করতে পারবেন। আপনারা ধরুন মার্কেটে ভালো বাজার পাচ্ছেন না, আমাকে বিক্রি করতে পারবেন, বা আমার থেকে আপনি যদি আপনার লোকাল মার্কেটে যদি বেশি টাকা পান, আপনি সেখানেও বিক্রি করতে পারবেন। সেটার জন্য আমার কোনো বড় বিষয় নেই। প্লাস হচ্ছে যে কোনো মুহূর্তে যত রকম সমস্যা আছে, আমরা সমস্যাগুলো আপনাকে দেখে দেবো। সেটা আপনার রোগের বিপদে হোক বা অ্যানিমেলের খাদ্য বিপদে হোক, যে কোনো সমস্যায় আমরা সব আপনাকে হেল্প করব। এর জন্যই আজকের এই ভিডিওটা করা। কারণ সবাই হয়তো ভাবতে পারে যে শিকদার গোট ফার্ম বন্ধ হয়ে গেছে, শিকদার গোট ফার্ম থেকে মাল যাচ্ছে না, শিকদার গোট ফার্ম লোক ঠকায়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারোদিকে, আমার এই ঘরে ওই ঘরে চারোদিকে আমার কমসে কম 100 পিসের উপরে মাল রয়েছে। তো আমাদের ফার্ম, আমাদের এইখান থেকে মাল অনলি ফর যারা ফার্মার
যারা নতুন ফার্ম করতে চায় তাদের কাছেই শুধু মাল যায়। আদার্স কিন্তু যারা কসাইদার তাদের কাছে কিন্তু মাল আমাদের ফার্ম থেকে বিক্রি হয় না। অনলি ফর যারা ফার্মিং করবেন তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বা আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করুন। ফোন করলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনার আশায় বিষয় বা কতটা জমি আছে সব বিষয়ে একটু কথা বলতে হবে। সব থেকে বড় কথা আর একটা, সবাই জানে গোট ফার্ম করে লস হয়। আমি শুধু আমাদের মাল বিক্রি নয়, আপনার যদি কোনো গোট ফার্ম থাকে বা আপনার সেই ফার্মটা লসে চলছে, সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের লস কোথায় হয়েছে আমাদের জানান বা আমাদের ভিজিটে ডাকুন। আপনার A to Z হেল্প আমরা করে দেবো। সেক্ষেত্রে আমার কাছ থেকে আপনি অ্যানিমেল নেন বা না নেন, আপনার কাছে যদি অ্যানিমেল থেকে থাকে তার সঙ্গে তার বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে আমার দাদা আমার ফার্মটা লসে চলছে, বা আমি বাচ্চা বাঁচাতে পারছি না, বা আমার ছাগলের রোগ ছাড়াতে পারছি না, আমার ছাগলের শরীর খারাপ ছাড়াতে পারছি না, এইসব বিষয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা নতুন খামার যারা করবেন তারা যোগাযোগ করতে পারে, যে দাদা আমরা ফার্ম করব বা করার স্টার্টিং আছি, তারা যোগাযোগ করুন। কারণ আজ একটা জিনিস মাথায় রাখবেন, যে শুরু থেকে যদি একটা জিনিস সঠিক হয়, যেটা শুরু ভালো তার শেষ ভালো। তার শুরু থেকে যদি আপনার ছোট ছোট ভুলগুলো হয়ে থাকে, সেই ফার্মের ক্ষেত্রে সারা জীবনই ভুল হয়ে থাকে। আমার কাছে অলরেডি যদি নাও থাকে, নিম্ন সংখ্যা 50+ আমার হাতে দায়িত্বে আছে ফার্ম 50+। আজকের ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে হয়তো তাদের সঙ্গে আমার সবসময় ভিডিও করাটা সেই কারণে সম্ভব হয় না। কিছু আছে ফোনের মাধ্যমে হয়, কিছু আছে আমার যেতে হয় সেখানে। কারণ ম্যাক্স ওভার 100-র ভিতরে আপনার 10% আমার যেতে হয়, প্লাস 9% আমার ফোনেই কাজ হয়ে যায়। কারণ তার ফোনে ভিডিও পাঠানো, ফোনে তার ট্রিটমেন্ট বলে দেওয়া, ফোনের জিনিসগুলো দেখিয়ে দেওয়া, তাহলে আর সেখানে যেতে হয় না। আপনারা এরকম যদি কারো থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে আমরা আপনাদের ফার্মিংটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারি বা আপনাদের লাভের মুখ দেখাতে পারি।